বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতান ফুরহান ইবনে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক বাংলা। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বাচ্চ। আমরা শুরুতে বাচ্চের উৎপত্তিটা জেনে নিই। বস যোগ জ বাচ্চ, এর পরবর্তীতে বাচ্চ কাকে বলে? একই কথা বিভিন্ন ভাবে বলার প্রকাশ ভঙ্গিকেই বাচ্চ বলে। একই কথা বিভিন্নভাবে বলার প্রকাশ ভঙ্গিকেই বাচ্চ বলে। যেমন রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লেখা হয়েছে, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। তাহলে একই কথা বিভিন্নভাবে বলার প্রকাশ ভঙ্গিকেই বাচ্চ বলে। বাচ্চ তিন প্রকার। বাচ্চ তিন প্রকার। বাচ্চ হলো তিন প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য, দুই কর্মবাচ্য, তিন ভাববাচ্য। এছাড়া আরো একটা প্রকার আছে, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তাহলে বাচ্চ হচ্ছে তিন প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এছাড়া আরেকটা প্রকার আছে কর্মকর্তৃ বাচ্য। কর্তৃবাচ্য যে বাক্যে কর্তায় প্রধান এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয় সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। যে বাচ্চে কর্তার অর্থই প্রধান এবং ক্রিয়ার অর্থ কর্তা অনুযায়ী হয় সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে যে বাচ্চে কর্তার অর্থ প্রধান এবং ক্রিয়ার অর্থটা কর্তা অনুযায়ী হয় তাকে কর্তৃবাচ্য বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ছাত্ররা অঙ্ক করছে। ছাত্ররা অঙ্ক করছে, এখানে ছাত্ররা হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যে যেমন আরেকটা, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে শিক্ষকটা হলো কর্তৃবাচ্য। তাহলে আমরা লিখতে পারি, কর্তৃবাচ্যে কর্তায় শূন্য বিভক্তি হয় কর্মে শূন্য দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে কর্তায় শূন্য বিভক্তি, কর্মে শূন্য দ্বিতীয়া ষষ্ঠী বিভক্তি হয়। এখন আমরা কর্তৃবাচ্য কিভাবে চিনব? ক্রিয়াকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কর্তৃ বা কর্তা। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, যেমন কারা বল অঙ্ক করছে, ছাত্ররা অঙ্ক করছে। কে ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। তাহলে
ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা যাই পাবো সেটাই হচ্ছে কর্তৃ। এখন আমরা কর্তৃ এর প্রকারভেদে যাব। কর্তৃ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্তৃ বা কর্তা। কর্তা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, আর একটা হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে কর্তা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। তাহলে মুখ্য কর্তা হচ্ছে যে কর্তা সরাসরি নিজে কাজটা করে সেটা হচ্ছে মুখ্য কর্তা। যেমন মেয়েরা ফুল তুলছে বা ফুল তোলে। মেয়েরা ফুল তুলছে, এখানে মেয়েরা। তাহলে সরাসরি যে কর্তা কাজ করে সেটা হচ্ছে মুখ্য কর্তা। এখানে মেয়েরা হচ্ছে মুখ্য কর্তা, সরাসরি কাজ করে। প্রযোজক কর্তা যে কর্তা অন্যকে দিয়ে কাজটা করায়। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা অন্যকে দিয়ে কাজটা করাচ্ছেন, তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করান সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। এখানে প্রযোজ্য কর্তা হচ্ছে শিশু। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করান তাকে প্রযোজ্য কর্তা বলে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। ব্যতিহার কর্তা যখন 2 কর্তা একই কাজ করে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। যেমন ভাগে মহিষে একই ঘাটে জল খায়। এখানে ভাগে মহিষে 2 কর্তা একই কাজ করে, কি খায়? জল খায়। তাহলে ব্যতিহার কর্তা হচ্ছে 2 কর্তা যখন একই কাজ করে তখন সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। ভাগে মহিষে একই ঘাটে জল খায়। তাহলে কর্তা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা হলো যে কর্তা সরাসরি নিজে কাজটা করে সেটা হচ্ছে মুখ্য কর্তা। যেমন মেয়েরা ফুল তুলছে, এখানে মেয়েরা সরাসরি কাজে অংশগ্রহণ করছে, তাহলে মুখ্য কর্তা হচ্ছে যে কর্তা সরাসরি অংশগ্রহণ করে সেটা হচ্ছে মুখ্য কর্তা। প্রযোজক কর্তা যে কর্তা নিজে অন্যকে দিয়ে কাজটা করায় সেটা হচ্ছে প্রযোজক কর্তা। এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করায় সেটা হচ্ছে প্রযোজক কর্তা। এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। 2 কর্তা যখন একই সাথে করে, একই কাজ করে তখন সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। এখানে ভাগে মহিষী হচ্ছে ব্যতিহার কর্তা। এরপর আমরা কর্মবাচ্য। কর্মবাচ্য হচ্ছে যে বাচ্চে কর্মের অর্থই প্রদান এবং ক্রিয়া কর্মানুযায়ী হয়। তাহলে যে বাচ্চে কর্মের অর্থই প্রদান এবং ক্রিয়া কর্মানুযায়ী হয় সেটাই হচ্ছে কর্মবাচ্য। তাহলে কর্মের অর্থটা প্রদান হবে, ক্রিয়াটা কর্ম অনুযায়ী হবে, সেটা হচ্ছে কর্মবাচ্য। যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র বা ভাগ নিহত হয়েছে। শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, এখানে শিকারী এবং ব্যাঘ্র।
আমরা এর আগে জেনেছি ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তা, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম। তাহলে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে হচ্ছে কর্তা, আর ক্রিয়াকে কাকে দ্বারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম। এখানে শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। শিকারী কে ব্যাঘ্র নিহত করেছে? কে কর্তা, আর ব্যাঘ্র শিকারী কর্তৃক কি নিহত হয়েছে? বাঘ বা ব্যাঘ্র নিহত হয়েছে। তাহলে এখানে ব্যাঘ্রটা হচ্ছে কি কর্ম। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্ম। এখন বাচ্চার মধ্যে কর্তায় তৃতীয়া বিভক্তি এবং অনুসর্গের ব্যবহার। কর্মে শূন্য বিভক্তি কর্মে শূন্য বিভক্তি হয়। এখন কর্মটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। কর্ম দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, অন্যটা হচ্ছে গৌণ কর্ম। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা হবে সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হবে সেটা হচ্ছে গৌণ কর্ম। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে সেখানে আমরা প্রাণী এবং অপ্রাণী দুইটাকেই পাবো, কিন্তু ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে কেবলমাত্র আমরা সেখানে প্রাণী পাবো। তাহলে প্রাণী এবং অপ্রাণী দুটো হচ্ছে মুখ্য কর্তা কি দ্বারা প্রশ্নে, এবং কাকে দ্বারা প্রশ্নে কেবলমাত্র আমরা কি পাবো? প্রাণীবাচকটা পাবো। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। তাহলে আমরা যদি প্রশ্ন করি কে আমাকে একটি কলম কিনে দিয়েছেন? বাবা, বাবাটা হচ্ছে কর্তা। বাবা কাকে একটি কলম কিনে দিয়েছেন? প্রাণীবাচক। কাকে? আমাকে। তাহলে এটা হচ্ছে গৌণ কর্ম। একটি কলম কিনে দিয়েছেন, কলম। একটি কি কিনে দিয়েছেন? কলম। তাহলে বাবা আমাকে একটি কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। এটা হচ্ছে মুখ্য কর্ম। এরপর বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এর জায়গায় যদি কলমের জায়গায় আমরা হাঁস লিখি, তাহলে বাবা আমাকে একটি হাঁস কিনে দিয়েছেন। কি কিনে দিয়েছেন? হাঁস। হাঁসটা হচ্ছে প্রাণীবাচক। তাহলে আমরা এটা জানলাম মুখ্য কর্মটা অপ্রাণী এবং প্রাণী উভয়টাই হয়। এর পরবর্তীতে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। এখানে কর্মটা হচ্ছে দুই প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। কি দ্বারা প্রশ্ন করলে মুখ্য কর্ম সেটা প্রাণী এবং অপ্রাণী উভয়টা হতে পারে। গৌণ কর্ম সেটা হচ্ছে প্রাণীবাচক, কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা সেটা পাবো। এর পরবর্তীতে আমরা ভাববাচ্যে যাব। ভাববাচ্য যে বাচ্চে কর্মপদ থাকে না। যে বাচ্চে কর্মপদ থাকে না এবং ক্রিয়ার অর্থই প্রদান হয়, তাকে ভাববাচ্য বলে।
যে বাচ্চে কর্মপদ থাকে না এবং ক্রিয়ার অর্থই প্রদান হয় তাকে ভাববাচ্য বলে। যেমন আমার খাওয়া হলো না, আমার খাওয়া হলো না। তাহলে আমরা এখানে প্রথমে আগে লিখতে পারি ভাববাচ্যে কর্মপদ থাকে না, ভাববাচ্যে নাম পুরুষ ব্যবহৃত হয়। ভাববাচ্যে নাম পুরুষের ব্যবহার হয়। ভাববাচ্যে কর্তায়, ভাববাচ্যে কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। তৃতীয়া বিভক্তি, তৃতীয়া, দ্বিতীয়া ও ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে ভাববাচ্যে কর্তায় তৃতীয়া, দ্বিতীয়া ও ষষ্ঠী বিভক্তি হয়। আমার খাওয়া হলো না, অর্থাৎ আমার দ্বারা খাওয়া হলো না ইত্যাদি। এর পরবর্তীতে আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে কর্ম কর্তৃ বাচ্য। কর্ম কর্তৃ বাচ্য সেটা হচ্ছে যে বাচ্চে কর্মপদ কর্তৃস্থানীয়, যে বাচ্চে কর্মপদ কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে। যে বাচ্চে কর্মপদ কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে সেটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। যেমন বাঁশি বাজে, এখানে কি বাজে? বাঁশি বাজে। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হবে সেটা হচ্ছে কর্ম। আর কর্মটা কিসের স্থানীয় হয়ে আছে? কর্তার স্থানীয় হয়ে আছে। তাহলে যে বাচ্চে কর্মপদ কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে সেটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। যেমন বাঁশি বাজে, কি বাজে? বাঁশি বাজে। এখানে বাঁশিটা হচ্ছে কর্ম কর্তৃস্থানীয়, তাই এটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। এখন বাড়ির কাজ, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কমপক্ষে 30টি বাক্য খাতায় লিখে কর্তৃ, কর্ম, ভাব এবং কর্মকর্তৃ স্থানীয় বাচ্য কিনা তা চিহ্নিতকরণ এবং নিজেরা খাতার মধ্যে এগুলা লিখিয়া, এছাড়া পুরো পাঠটাকে ভালোভাবে নিজেরা আয়ত্ত করা। তাহলে বাড়ির কাজ হচ্ছে 30টা বাক্য সঠিকভাবে খাতায় লেখা এবং পরবর্তীতে ওই বাক্যগুলো কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য সেটা চিহ্নিত করে খাতায় লেখুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।